27 পর্যন্ত সেটা একটাবার আমরা দেখে আসবো, একটাবার হচ্ছে দেখে আসবো এখান থেকে। সো এখান থেকে একটাবার দেখে আসবো। সো এখান থেকে হচ্ছে ক্লাস শুরু। সো এখান থেকে 27 নাম্বার কোশ্চেনটা একটু দেখেন। সো 27 নাম্বার কোশ্চেনটা আমরা কিন্তু বুঝে গেছি যে আই উড লাইক টু ড্রিঙ্ক কফি, এটা কি উত্তর হবে কিভাবে? উত্তরে যে দেখেন উপরে যে স্ট্রাকচার আছে এই স্ট্রাকচার অনুসারে উত্তর হবে। তাহলে আমরা উত্তরটা কি করব? যখন ডাবলএস করব তখন কফির জন্য আমরা হোয়াটটা নিলাম। তাহলে হোয়াট উড ইউ লাইক টু ড্রিঙ্ক কফি। সো এখানে আমরা উত্তরটা পেয়ে গেছি। এরপরে 27, 28 নাম্বার কোশ্চেনটা একটু দেখেন, যারা বুঝেন নাই তারা আরেকটা বার দেখে নেন। 28 নাম্বার কোশ্চেন কি? টিম ওয়েন্ট টু লন্ডন লাস্ট উইন্টার। সো এটার উত্তর হবে কি? হোয়েন ডিড টিম গো টু লন্ডন। উপরে দেখেন, উপরে কালার করা আছে, এই স্ট্রাকচার অনুসারে আপনি এগুলো বসাই দিবেন। যারা পূর্বের ক্লাস করেছেন, যারা রেকর্ডেড ভিডিও দেখেন, তাদের জন্য আবার রিপিট করলাম এটা। সো এরপরে 29 নাম্বার কোশ্চেনটা দেখেন। 29 নাম্বার কোশ্চেন হচ্ছে একটু বড় কোশ্চেন, যে আই নিড টু লার্ন ইংলিশ ওয়েল বিকজ ইট ইজ এ পাসপোর্ট টু নলেজ। সো এখানে প্রশ্ন করতে হবে বিকজ এর পর থেকে। সো বিকজ যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে অবশ্যই হোয়াই দিয়ে প্রশ্ন করতে হবে। তাহলে হোয়াই এর পরে হচ্ছে আমরা লার্নের জন্য আমরা ডু নিলাম, তারপরে সাবজেক্ট আইয়ের জন্য আমরা ইউ নিলাম। সো এরপরে বাকি যেগুলো আছে সেগুলো আমরা একসঙ্গে বসিয়ে দিলাম, তারপরে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলাম। সো 29 নাম্বার কোশ্চেনটা সলভ হয়ে গেল। এরপরে হচ্ছে আমরা চলে যাব 30 নাম্বার কোশ্চেনে। সো 30 নাম্বার কোশ্চেনটা দেখেন, মাই ইল্ডার সিস্টার রিচড চিটাগং ইন দ্য ইভিনিং। সো এখানে একটু দেখেন তো, এখানে আমরা কাকে প্রশ্ন করব একটু বলেন তো। মাই ইল্ডার সিস্টার, আমার হচ্ছে ইল্ডার, তাহলে ইন দ্য ইভিনিং, ইন দ্য ইভিনিং এ যদি আমরা প্রশ্ন করি তাহলে আমরা কি পাবো? 30-এ ইন দ্য ইভিনিং যদি প্রশ্ন করি তাহলে আমরা কি পাবো? হোয়েন, একটা সময়ের কথা বলা হচ্ছে। যদি কোনো সেন্টেন্সে সময়বাচক কোনো ওয়ার্ড থাকে তাহলে সেখানে আপনাকে ডাব্লিউএইচ ওয়ার্ড কি নিতে হবে? হোয়েন নিতে হবে, অর্থাৎ WHEN হোয়েন। এখন হোয়েন, সরি, WHEN হোয়েন। ওকে, হোয়েনের পরে আমরা কি নিব? আমরা হচ্ছে সেম ওই স্ট্রাকচার অনুসারে, এই যে এটা অনুসারে ফলো করব। যদি এইটাকে ফলো করি একটু দেখেন, যদি আমরা এইটাকে ফলো করি, ডাব্লিউএইচ ওয়ার্ডটা আমরা পেলাম হোয়েন। এখন ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে কি নিব? সাহায্যকারী ভার্ব নিব। সো সাহায্যকারী ভার্ব কি এখানে আছে? সাহায্যকারী ভার্ব, সো এখানে মূল ভার্ব আছে, সাহায্যকারী ভার্ব নেই। যদি সাহায্যকারী ভার্ব না থাকে তাহলে আপনাকে কি নিতে হবে? আপনাকে নিতে হবে হচ্ছে ডু, ডাজ অথবা ডিড নিতে হবে। সো এখানে হচ্ছে রিচড কথা লেখা আছে, সো ভার্বের পাস্ট ফর্ম হলে আপনাকে কি নিতে হবে? ডিড নিতে হবে। আপনি ডিডটা নিয়ে নিলেন। ডিডের পরে কি লাগবে? ডিডের পরে লাগবে হচ্ছে সাবজেক্ট। কি লাগবে? সাবজেক্ট লাগবে। এই সাবজেক্টে এখানে কি আছে? মাই আছে। সো মাই ইল্ডার সিস্টার, অর্থাৎ মাই থাকলে কি করতে হবে? এই কথা বলেন না, এই সবগুলাকে কিন্তু একটু কথা শুনেন, যারা এখানে কথা বলছেন এই সাউন্ড হচ্ছে যেখানে, সেখান থেকে একটু আপনি আপনার জায়গা থেকে একটু সতর্ক হন, কারণ আপনার জন্য আরো 10 জনের সমস্যা হবে। এটা কি আপনি চান যে আরো 10 জনের সমস্যা হোক? সো আপনার জায়গা থেকে আপনি একটু সতর্ক হন। সো এইখানে একটু দেখেন, আমরা হচ্ছে ডিড নিলাম, ডিডের পর একটা সাবজেক্ট নিব। সাবজেক্ট হচ্ছে কি? মাই আছে। যদি মাই থাকে তাহলে মাইটা পরিবর্তন হয়ে কি হবে? ইওর হবে। ওকে, ওয়াই ও ইউ আর, ইওর। যারা গত ক্লাস করেছেন বা বিগত রেকর্ডেড ক্লাসও আছে যারা করবেন তারা কিন্তু এগুলো অনায়াসে বুঝতে পারবেন। তাহলে হোয়েন ডিড ইওর, ইওরের পরে কি আসবে? ইওরের পর হচ্ছে ইল্ডার সিস্টার, যা আছে তাই এখানে। তাহলে ইল্ডার সিস্টার, ELDER, ইল্ডার সিস্টার, SISTER, সিস্টার। তাহলে এরপরে সাবজেক্ট আমরা নিব, সাবজেক্টের পরে কি নিব? ভার্বের V1 নিব। সো V1টা কি? রিস্টের V1, রিস্টের V1 কি? রিস্ট হবে, REACHED, রিস্ট হবে। রিস্টের পরে আমরা কি নিব? এই সেন্টেন্সের সবগুলোর কাজ কিন্তু প্রায় শেষ, সবগুলোর কাজ হচ্ছে শেষ। বাকি থাকলো কি? বাকি আছে চিটাগং। সো এরপরে চিটাগং যেটা বাকি আছে আপনি এই চিটাগংটা এখানে বসিয়ে দেন, চিটাগংটা এখানে বসিয়ে দেন, অর্থাৎ CHITTO চিটাগং, GO। হ্যাঁ, এখানে হচ্ছে রিচ হবে, RESCH, রিচ হবে, কারণ হচ্ছে এখানে ভার্বের বেস ফর্ম লাগবে। ওকে, তাহলে চিটাগং, GONG, এখানে একটা জি লাগবে, NG, চিটাগং। তারপরে কি করতে হবে?
প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। আচ্ছা এখন একটু ভাই যতগুলো কোশ্চিন আছে আপনাদের বলেছি যে ক্লাসের পরে আমরা 5-7 মিনিট কথা বলি। আপনি যদি বুঝতে না পারেন সেই সময় আমাকে প্রশ্ন করবেন যে আমি ভাইয়া বুঝতে পারি নাই। সো ক্লাসের মধ্যে যদি কেউ কথা বলেন তাহলে সবারই কিন্তু সমস্যা হবে। সো কেউ কথা বলবেন না, দয়া করে মিউট করে রাখবেন। ওকে, এইখানে একটু দেখেন 30 নাম্বারটা সবাই বুঝতে পেরেছেন? একটু বলেন। ওকে, আমি বারবার আপনাদের বলি যখন আমি আপনাদের কোশ্চিন করব ঠিক সেই মুহূর্তেই কথা বলবেন, পরে আর কথা বলার দরকার নাই। ওকে, এরপরে হচ্ছে 31 নাম্বারটা দেখেন। এরপর হচ্ছে 31 নাম্বারটা দেখেন। রাজু ভাই কি হয়েছে? মানে চিটাগং বানান ভুল হয়েছে? আরে ভাই এখানে আমি হচ্ছে আপনাদের সঙ্গে কথা বলি প্লাস টাইপ করি। সো আমি কিন্তু কিবোর্ডের দিকে তাকিয়ে লিখি না। সো দুই একটা মিস্টেক হতে পারে, এটা বুঝে নিতে হবে। আপনি এত অ্যাডাল্ট হওয়ার পর যদি এটা না বুঝেন, চিল্লাচিল্লি করেন, তাহলে তো হইলো না। আপনি আবার হচ্ছে 1-2 এ ভর্তি হতে হবে। বিষয়টা হচ্ছে এখানে আমার আপনাকে কি বুঝাইতে পারছি আপনাদের বিষয়টা কি? এরপর দেখেন 31 নাম্বার কোশ্চেনটা একটু দেখেন। দেয়ার আর 28 ডেজ ইন ফেব্রুয়ারি। তাহলে ফেব্রুয়ারি কত দিনে? 28 দিনে হচ্ছে ফেব্রুয়ারি। তাহলে এখানে আমরা কাকে প্রশ্ন করব? কাকে প্রশ্ন করব? 28 ডেজ মানে পুরাটাকে প্রশ্ন করতে হবে, বা 28 এটাকে প্রশ্ন করতে হবে। তাহলে যদি 28 কে প্রশ্ন করি তাহলে আমরা কি পাবো? হাউ, অবশ্যই হাউ পাবো, HOW। এখন বিষয় হচ্ছে এখানে দুইটা কিন্তু ওয়ার্ড আছে, যে হাউ মাস আর একটা হচ্ছে হাউ মেনি। একটু কথা শুনেন, হাউ মাস আর একটা হচ্ছে হাউ মেনি আছে। তাহলে হাউ মাস কত পরিমাণ, হাউ মেনি কত সংখ্যক, মানে এরকম বোঝাই। হাউ মাস হচ্ছে কি কত সংখ্যক না কত পরিমাণ, হাউ মেনি। তাহলে হাউ মেনি হচ্ছে একটু উল্টাপাল্টা হয়ে গেছে, একটু কথা শুনেন, একটু উল্টাপাল্টা হয়েছে। হাউ মেনি হচ্ছে কত সংখ্যক, আর হাউ মাস হচ্ছে কত পরিমাণ। এক কথায় যদি কোনো কিছু দামকে বোঝানো হয়, কত টাকা, টাকার যদি বিষয় হয় তাহলে হাউ মাস আসবে। আর যদি হচ্ছে এরকম কোনো ডেই কথা লেখা থাকে তাহলে হচ্ছে কত সংখ্যক, মানে কয় দিন, এরকম যদি বোঝাই তাহলে আপনাকে করতে হবে হাউ মেনি দিয়ে। কি দিয়ে করতে হবে? হাউ মেনি। হাউ মেনি ডেজ, যেহেতু ডেজ কথাটা এখানে উল্লেখ আছে, সো এর সঙ্গে হচ্ছে ডেজটা নিয়ে নিতে হবে। তাহলে হাউ মেনি ডেজ, DAYS, হাউ মেনি ডেজ। অ্যান্ড হাউ মেনি ডেজের পরে এখানে আমরা হচ্ছে কি নিব? এখানে তো আর আছে, কি আছে? আরটা আছে। সো হাউ মেনি ডেজ আর, এই আরটা আমরা নিয়ে নিলাম, ওই যে সাহায্যকারী ভার্ব হিসেবে আরটা নিয়ে নিলাম। এখন আর এর পরে হচ্ছে এখানে সাবজেক্ট কি আছে? সাবজেক্টটা দেয়ার আছে। সো দেয়ারটা আপনি বসিয়ে দেন, এই দেয়ারটা হচ্ছে এখানে বসিয়ে দেন, THERE, দেয়ার। তাহলে হাউ মেনি ডেজ আর দেয়ার, এই দেয়ার পরে বাকি কি থাকলো? বাকি ইন ফেব্রুয়ারি। তাহলে আপনি হচ্ছে এখানে ইন ফেব্রুয়ারিটা বসিয়ে দেন, ইন ফেব্রুয়ারি, FEBRUARY, ইন ফেব্রুয়ারি। তারপর একটা প্রশ্নবোধক দিয়ে দেন, জাস্ট কাজ আপনার শেষ। ওকে, সবাই কি বুঝতে পেরেছি 31 নাম্বারটা ঝটপট? ওকে, এরপরে হচ্ছে দেখেন 32 নাম্বার কোশ্চেনটা দেখেন, যে আই রেসপেক্ট মাই টিচার ফর হিজ সিনসিনারিটি। এই সিনসিনারিটি হচ্ছে সময়ানুবর্তিতা। তাহলে আই রেসপেক্ট মাই টিচার ফর হিজ সিনসিনারিটি। তাহলে এখানে আমরা কাকে প্রশ্ন করব একটু বলেন তো, কোন ওয়ার্ডকে প্রশ্ন করব? তাহলে প্রিপোজিশন সহ, আমি কিন্তু গত ক্লাসে বলেছি, যারা রেকর্ড ক্লাসে অ্যাড আছেন তারা দেখবেন রেকর্ডেড ভিডিও দিলে, যে প্রিপোজিশন সহ আপনাকে কি করতে হবে? প্রিপোজিশন সহ আপনাকে প্রশ্ন করতে হবে, WH ওয়ার্ডটা নিতে হবে, WH ওয়ার্ডটা নিয়ে আসতে হবে। তাহলে 32 নম্বরটা যদি আমরা ফর হিজ সিনসিনারিটি এটাকে যদি প্রশ্ন করি তাহলে কি আসবে? হোয়াই আসবে। তাহলে কি আসবে? WHY, হোয়াই আসবে। এখন হোয়াইয়ের পরে এখানে দেখেন তো, হোয়াইয়ের পরে হচ্ছে রেসপেক্ট আছে, কি আছে? রেসপেক্ট আছে।
সো রেসপেক্টটা হচ্ছে কোন ফর্মে আছে, ভার্বের কোন ফর্ম, এটা ভার্বের বেস ফর্ম আছে, ভার্বের বেস ফর্ম। সো ভার্বের যদি বেস ফর্ম থাকে তাহলে আই অনুসারে ডু অথবা ডাজ বসবে, কি অনুসারে বসবে, আই অনুসারে। সো এখানে ডু হবে, কি হবে, ডু হবে। তাহলে হোয়াই ডু, এখন আইটা কি হবে, আইটা পরিবর্তন হয়ে ইউ হবে। তাহলে হোয়াই ডু ইউ, তাহলে হোয়াই ডু ইউ, তারপরে কি আসবে, তারপরে ভার্বের একটা বেস ফর্ম আসবে। সো এখানে যেহেতু বেস ফর্ম আছে আর ই এস, রেসপেক্ট, পি ই সি টি, রেসপেক্ট, সো রেসপেক্টই থাকবে, রেসপেক্ট। এরপর দেখেন তো মাই থাকলে কি হবে, মাই থাকলে, মাই থাকলে ইয়োর হবে। তাহলে ইয়োরটা আপনি বানিয়ে দেন, ইয়োর, ওয়াই ও ইউর, ইয়োর টিচার, টি এ সি এইচ, টি ই এ সি এইচ ই আর, টিচার। তারপর আপনি একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেন। ওকে, বুঝাইতে পেরেছি, আপনারা বুঝতে পেরেছেন, একটু বলেন। আচ্ছা, এইভাবে যদি আমরা প্রত্যেকটা কোশ্চিন সলভ করি, এরকম ভাবে দেখা গেল যে 20, 25, 30, 40 এইভাবে, মানে আপনাদের যতক্ষণ না শেষ হয় আর কি, টেস্ট পেপারে আপনাদের অনেক কোশ্চিন আছে। সো এই যে কোশ্চিনগুলো আমরা মানে সলভ করছি, এগুলো সবই হচ্ছে আপনাদের টেস্ট পেপারের কোশ্চিন, বোর্ড কোশ্চিন প্লাস টেস্ট পেপারের কোশ্চিন। সো এইভাবে যদি আপনি 50, 60, 70টা সলভ করেন, তাহলে দেখবেন যতগুলো কোশ্চিন আছে, আপনার যে 60টা কোশ্চিন আসবে, এই 60টা কোশ্চিনের মধ্যে আপনি অনায়াসে 5-6টা কোশ্চিন উত্তর করতে পারবেন। 2-1টা কোশ্চিন যদি ব্যতিক্রম আসুক, দরকার নাই, আপনার তো 7টাই সলভ করতে হবে না, আপনাকে করতে হবে 5টা। সো 5টা কোশ্চিন ইজিলি আপনি সলভ করতে পারবেন, এটা হচ্ছে কথা। এরপরে দেখেন 33 নম্বর কোশ্চিন, দে আর প্লেইং গলফ। ওকে, দে আর প্লেইং, তারা খেলতেছে, তারা কি খেলতেছে, গলফ খেলতেছে, একটা খেলা খেলতেছে। তাহলে কি, তাহলে কি খেলছে, গলফ। সো কি যদি হয় তাহলে আমরা কি নিয়ে আসবো, ডাব্লিউএস ওয়ার্ডটা কি নিয়ে আসবো, হোয়াট। এখন হোয়াট এর পরে এখানে একটা আর আছে, দেখেন এখানে কি আছে, একটা আর আছে। সো হোয়াট, এরপর হচ্ছে আমরা আর নিলাম। তাহলে হোয়াট আর দে এর পরিবর্তে কিছু বসবে না দেই বসবে, তাহলে হোয়াট আর দে, টি এইচ ইউ ওয়াই, হোয়াট আর দে, তারপর হচ্ছে যা আছে তাই। কারণ যদি সেন্টেন্সের মধ্যে আইএনজি সহকারে ভার্ব থাকে, সেটা আইএনজি সহকারেই হবে, সেটা আইএনজি সহকারেই হবে। তাহলে দে প্লেইং, PLAYING, প্লেইং। এরপরে কি আসবে, এরপরে একটা প্রশ্নবোধক চিহ্ন আসবে। সো আমরা কি বুঝতে পেরেছি, একটু বলেন তো। ওকে, এরপরে হচ্ছে 34 নাম্বারটা, যারা বুঝতে পেরেছেন এই 34 নাম্বারটা একটু ঝটপট একটু করে ফেলেন তো, যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। সেইটা কিন্তু একটা ব্যতিক্রম কোশ্চিন। সো ব্যতিক্রম কোশ্চিন আমরা করবো না, আমরা করবো হচ্ছে যেগুলো ইজি কোশ্চিন, যেগুলো আপনাদের পরীক্ষাতে আসে। সো এটা আমরা একটু সলভ করি, তারপরে ব্যতিক্রম কোশ্চিন যেহেতু আমাদের পরীক্ষাতে খুবই কম আসে। সো প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এর বাংলাটা কি একটু বলেন তো। সবাই কিন্তু আমরা জানি যে প্র্যাকটিস করলে একটা মানুষ কি হবে, পারফেক্ট হবে, তাই না। তো এটার বাংলাটা কি আসে একটু বলেন। প্র্যাকটিস করলে একটা মানুষ সফল হবে, তাই তো। তাহলে কি করলে, প্রশ্ন করেন কি করলে, তাহলে প্র্যাকটিস করলে। তাহলে এইটাকে আপনি প্রশ্ন করছেন, কাকে প্রশ্ন করছেন, এটাকে প্রশ্ন করছেন। সো এইটাকে যদি প্রশ্ন করেন তাহলে কি আসবে, হোয়াট আসবে। তাহলে কি আসবে, WHAT, হোয়াট। তাহলে এই যে হোয়াটটা লিখলেন, একটু কথা শুনেন। তাহলে হোয়াটের পরে এখানে কি আছে, মেক্স আছে, তাই না, এখানে কি আছে, মেক্স আছে। একটু কথা শুনেন, এখানে হচ্ছে হোয়াটের পরে মেক্স আছে। তাহলে হোয়াট ডাজ মেক এ ম্যান পারফেক্ট, নো। এইভাবে না করে আপনাকে এটা করতে হবে, যেহেতু এটা ব্যতিক্রম কোশ্চিন, এটা হচ্ছে একটা প্রবাদ বাক্য, যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। যদি এরকম প্রবাদ বাক্য থাকে, এগুলো হচ্ছে ব্যতিক্রম কোশ্চিন। সো আপনি এরপরে সরাসরি হচ্ছে হোয়াট মেক্স এ ম্যান পারফেক্ট, হোয়াট মেক্স মানে কি, কি কি করলে, প্র্যাকটিস করলে। হোয়াট মেক্স, এটা যেহেতু প্রশ্ন, মানে এগুলো, এই কোশ্চেনগুলো মুখস্থ টাইপের, যেগুলো ব্যতিক্রম কোশ্চেন সেগুলো হচ্ছে মুখস্থ করে ফেলবেন, মানে মুখস্থ টাইপের কোশ্চেন এটা। MAKE, তাহলে হোয়াট মেক্স এ ম্যান
ম্যান পারফেক্ট, PER পারফেক্ট, FECT পারফেক্ট। ওকে, এরপর একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। বুঝতে পেরেছেন? তাহলে ব্যতিক্রম ধরনের যে কোশ্চেনগুলো থাকবে, এক কথায় প্রবাদ বাক্য যে কোশ্চেনগুলো থাকবে, সেই কোশ্চেনগুলো হচ্ছে আগের যে স্ট্রাকচার আছে ওই স্ট্রাকচারটা ফলো করবে না। যদি ব্যতিক্রম হয়, কোনো কোনো কোশ্চেন ফলো করতে পারে, বাট ম্যাক্সিমাম কোশ্চেন হচ্ছে ফলো করবে না। সরাসরি শুধুমাত্র যাকে প্রশ্ন করবেন সেটা দিয়ে টোটাল উঠায় রাখলে কিন্তু ডাবল কোশ্চেন হয়ে যাবে। এরপর হচ্ছে 35 নম্বর কোশ্চেনটা একটু দেখেন তো। এই কোশ্চেনটা, তো এই কোশ্চেনটা হচ্ছে, এটা আপনাদের দায়িত্ব দিয়ে দিলাম। আপনারা হচ্ছে এটা কোশ্চেন উত্তর করে, ওকে, এই কোশ্চেনটা হচ্ছে সলভ করে যারা যেই গ্রুপে আছেন সেই গ্রুপে হচ্ছে দিবেন। তো আপনাদের হচ্ছে দুইটা গ্রুপ হয়ে গেছে, মেসেঞ্জার গ্রুপ দুইটা হয়ে গেছে। সো আজকে হচ্ছে সবাইকে পূর্বের যে গ্রুপটা আছে সেই গ্রুপে ইনশাল্লাহ অ্যাড করাই নিব। মানে দুই জায়গাতে একটু সমস্যা হচ্ছে, আমার ক্ষেত্রেই সমস্যা হচ্ছে। সো এক জায়গাতে হলে একটু সুবিধা হবে। হ্যাঁ, এক জায়গাতে হলে সবাই নোট পাবে প্লাস একটু সুবিধা হবে। সো আজকে হচ্ছে উত্তর করার দরকার নাই, আজকে শুধু ক্লাস করেন, ইনশাল্লাহ এক জায়গাতে করার পরে আপনাদের উত্তরটা আমি দেখব। তাহলে এটা একটু দেখেন যে হি ভিজিটস মাই হাউস টুইস এ উইক। তাহলে হচ্ছে হি ভিজিটস, তিনি হচ্ছে বা সে পরিদর্শন করে, মাই হাউস আমার হচ্ছে বাসা, টুইস এ উইক মানে সপ্তাহে হচ্ছে কয়বার, সপ্তাহে 2 বার। সো এইখানে আমরা কি দিয়ে প্রশ্ন করবো একটু বলেন তো, কাকে প্রশ্ন করব? কাকে প্রশ্ন করবো? টুইস, এই টুইসটাকে প্রশ্ন করব। কাকে প্রশ্ন করব? টুইসটাকে প্রশ্ন করব। তাহলে আমরা কি জানি, যদি কত ঘন ঘন হয়, কতবার হয়, তাহলে আমরা কি দ্বারা প্রশ্ন করব? অবশ্যই হাউ ওফেন দ্বারা প্রশ্ন করব। কি দ্বারা প্রশ্ন করব? হাউ ওফেন। তাহলে হাউ ওফেন দ্বারা যদি প্রশ্ন করি, তাহলে HOW, হাউ ওফেন, OFTEN, হাউ ওফেন। এখন হাউ ওফেনের পরে দেখেন তো এখানে কি লেখা আছে, এখানে লেখা আছে হচ্ছে ভিজিটস। সো ভিজিটস যদি থাকে তাহলে হাউ অফেন কি হবে? ডু না ডাজ? ডাজ। এই ডাজের পরে কি আসবে? সাবজেক্ট আসবে। সাবজেক্টের পরে কি আসবে? ভার্বের মূল ফর্ম আসবে। সো মূল ভার্বটা কি ছিল? ভিজিট, VISIT, ভিজিট। ভিজিটের পরে দেখেন তো এখানে কি আছে? মাই হাউস আছে। মাই হাউসটা কি হয়ে যাবে? মাই হাউসটা হয়ে যাবে হচ্ছে ইয়োর হাউস, VISIT, ভিজিট। আচ্ছা, এখানে ভিজিট লিখলাম, তারপরে হচ্ছে ও আচ্ছা এখানে হচ্ছে, তাহলে কি হবে? এখানে ইয়োর হয়ে যাবে, YOUR, ইয়োর, ইয়োর হাউস, HOUSE, হাউস। এরপরে কি আসবে? একটা প্রশ্নবোধক চিহ্ন আসবে। ওকে, আমরা কি বুঝতে পেরেছি? একটু বলেন, বুঝতে পেরেছি? ওকে, এরপরে হচ্ছে দেখেন আর একটা কোশ্চেন দেখেন, এটা হচ্ছে 36 নম্বর কোশ্চেন। 36 নম্বর কোশ্চেন একটু দেখেন। দেখেন তো এখানে হচ্ছে যেটা লেখা আছে যে আই হার্ট, এই হার্টটা হচ্ছে কিন্তু আমাদের এই হার্ট না, এই হার্টটা হচ্ছে আঘাত করা, মানে হার্টটা হচ্ছে কার সঙ্গে লেগে যাওয়া। আই হার্ট এ বেড হোয়াইল রিমুভিং দ্য ফার্নিচার। সো ফার্নিচার রিমুভিং মানে আমরা কি বুঝতে পারছি? রিমুভ করা মানে সরানো, এখন এক স্থান থেকে এক স্থান থেকে আর এক স্থানে নিয়ে যাওয়া। এখন কি স্ক্রিনটা দেখা যায়? একটু বলেন। ওকে, তাহলে এখানে আমরা কাকে প্রশ্ন করব একটু বলেন তো। ফার্নিচারকে প্রশ্ন করব না হচ্ছে এটাকে প্রশ্ন করব? আচ্ছা, আমরা যদি কাকে দিয়ে প্রশ্ন করি তাহলে হবে না। কাকে দিয়ে প্রশ্ন করলে আই হার্ট এ বেট, আমি কার মানে কার সঙ্গে ধাক্কা লেগেছি, কার সঙ্গে, কার সঙ্গে, কাকে। তাহলে কাকে দিয়ে যদি প্রশ্ন করি তাহলে আমরা কি WHটা কি নিতে পারি? WHOM, হোম নিতে পারি। এখন হোমের পরে হচ্ছে দেখেন তো এখানে কি লেখা আছে? এই হার্ট লেখা আছে। সো এটা হচ্ছে কোন ফর্মে আছে? এটা হচ্ছে 2 নম্বর ফর্মে আছে। সো 2 নম্বর ফর্মে থাকলে আমরা কি নিব? আমরা হচ্ছে ডিড নিব। ডিডের পরে হচ্ছে এখানে আই আছে। সো আই থাকলে কি করব আমরা? এখানে আই থাকলে হচ্ছে ইউ নিব। ইউ এর পরে হচ্ছে বাকি কি থাকলো?
তাহলে এখানে বাকি মানে এখানে এই হার্টের হচ্ছে হার্ট হার্ট হার্ট, এটা হচ্ছে 3 নম্বর ফর্ম। এটার এই হার্টের 1 নম্বর ফর্ম কি? হার্টই হবে। আই হার্ট এ বেড হোয়াইল রিমুভিং। তাহলে এখানে হার্টই হবে, তাই তো? HURT, হার্ট। এই হার্টের পরে কি লিখবো আমরা? আচ্ছা, এখন হচ্ছে যে কোশ্চেনগুলো করব এগুলো হচ্ছে আপনাদের প্রশ্ন করব, আপনারা একটু উত্তর দিবেন। এরপর হচ্ছে হোয়াইল মানে যে অংশটা আছে এই পুরো অংশটা যদি আমরা তুলে দিই তাহলে হবে না, কারণ কাজ তো আমাদের শেষ, আমাদের তো কাজ শেষ। তারপর আমরা কি করব? তারপর একটা প্রশ্নবোধক চিহ্ন দিব। তাহলে উত্তরটা হয়ে যাবে। গ্রুপে হচ্ছে এই মিজানুর রহমান বলেন। এই যে আমরা হচ্ছে এই বেডের জন্য আমরা হুমটা নিয়ে আসলাম, এই হার্টটা হচ্ছে হার্টটাকে পাস্ট ফর্ম ধরে আমরা এখানে ডিড নিলাম, তারপরে আইটা হচ্ছে ইউ হয়ে গেল, তারপরে এই হার্টটা আবার হচ্ছে আমরা এই হার্ট 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 সম্ভবত 3টা ফর্ম একই, এটা একটু দেখতে হবে। তো এই হার্টটা আবার আমরা হার্ট নিলাম প্রেজেন্ট ফর্ম হিসেবে, তারপরে বাদ বাকি যা আছে সেগুলো নিয়ে নিলাম, নেওয়ার পরে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলাম। সো আমাদের কাজ শেষ, তারপরে প্রশ্ন হয়ে গেল, ডাবলএস কোশ্চেন হয়ে গেল। বুঝতে পেরেছেন? একটু বলেন। ওকে, এরপরে হচ্ছে 37 নম্বর কোশ্চেনটা একটু দেখেন যে আই ওয়াজ কট ইন এ ট্রাফিক জ্যাম। তো আই ওয়াজ কট, একটু কথা বলেন তো, একটু কথা শুনেন। এই সেন্টেন্সটা কি প্যাসিভ না অ্যাক্টিভ একটু বলেন তো, এটা প্যাসিভ না অ্যাক্টিভ? আই ওয়াজ কট আমি হচ্ছে পড়েছিলাম, আমি হচ্ছে এটা ধরা না কিন্তু মানে এটা হচ্ছে পড়েছিলাম ইন এ ট্রাফিক জ্যাম। কোথায় পড়েছিলাম? ট্রাফিক জ্যামের মধ্যে। তাহলে ট্রাফিক জ্যামের মধ্যে আমি পড়েছিলাম। তাহলে এটা হচ্ছে, এটা কি প্যাসিভ মোডে করা আছে না অ্যাক্টিভ মোডে করা আছে? এটা হচ্ছে আই ওয়াজ কট আমি হচ্ছে পড়েছিলাম, ব্যক্তি নিজে করতেছে। আমি কার মধ্যে পড়েছিলাম? ট্রাফিক জ্যামের মধ্যে পড়েছিলাম। তাহলে ব্যক্তি নিজে পড়েছে, বাট ট্রাফিক জ্যাম কি ব্যক্তি নিজে ঘটাইছে? ঘটাই নাই। সো এটা হচ্ছে প্যাসিভ মোডে আছে। এটা কোন মোডে আছে? মানে এটা হচ্ছে প্যাসিভ মোডের, ব্যক্তি নিজে ট্রাফিক জ্যাম ঘটাই নাই, ট্রাফিক জ্যাম অন্য ওয়েতে ঘটছে বাট ব্যক্তিটা তার মধ্যে পড়ছে। সো এটা কোন মোডে আছে? প্যাসিভ মোডে আছে। যদি প্যাসিভ মোডে থাকে তাহলে ভার্বটা কি হয়? ভার্বটা কি চেঞ্জ হয় না যা আছে তাই হয়? একটু বলেন। তাহলে প্যাসিভ মোডে থাকলে যা আছে তাই হবে। সো প্যাসিভ মোডে কিন্তু খুব বেশি কোশ্চিন থাকে না। যদি আপনার কপাল খারাপ হয় তাহলে পরীক্ষাতে প্যাসিভ মোডে কোশ্চিন আসবে, ব্যতিক্রম কোশ্চিন আসবে। আর যদি কপাল ভালো হয় তাহলে আপনার 60টা কোশ্চিন একদম ইজি আসবে। আর যদি না হয় এরকম তাহলে 2-1টা কোশ্চিন, সেটা সর্বোচ্চ 2-1টা কোশ্চিন আসবে, সেটা হচ্ছে ব্যতিক্রম টাইপের, হয় প্যাসিভ মোডে থাকবে না হলে হচ্ছে আপনার প্রবাদ বাক্য থাকবে এটা। তাহলে এখানে আমরা কাকে প্রশ্ন করব একটু বলেন তো? 37 নম্বর কাকে প্রশ্ন করব? ট্রাফিক জ্যামকে প্রশ্ন করলে কি করতে হবে? ইন সহ প্রশ্ন করতে হবে আপনাকে, ইন সহ প্রশ্ন করতে হবে। তাহলে ইন সহ যদি আমরা প্রশ্ন করি তাহলে কি করব? হোয়ার, WHERE, হোয়ার। এখন হোয়ারের পরে হচ্ছে আমরা কি করব? এখানে হচ্ছে ওয়াজ আছে, এখানে আমরা কি করব? ওয়াজ করব না ওয়ার করব একটু বলেন। ওয়ার করব, কারণ হচ্ছে ইউ চলে আসবে তাই না, এখানে ওয়ার, WERE, ওয়ার। ওয়ার পর আইটা কি হবে? আইটা হচ্ছে ইউ হবে। এখন ইউ এর পরে কি আছে? ওয়ার ইউ, তারপরে যা আছে, যেহেতু এটা প্যাসিভ মোডে আছে সো এই কটই থাকবে, CAUGHT। এই কটটা মানে ক্যাচ থেকে কট হয়েছে, সেই কটই থাকবে। এই সেন্টেন্সটাকে বুঝতে পেরেছেন? একটু বলেন। যারা পূর্বের ক্লাস করেছেন
তারা তো 100% বুঝতে পেরেছেন, আর যারা পূর্বের ক্লাস করেন নাই তারা রেকর্ডেড দেখে নেবেন, তাহলে সব বুঝতে পারবেন, কোনো সমস্যা নাই। এর পরের কোশ্চেনটা একটু দেখেন, 38 নাম্বার, আই বরোড হিজ কার। তাহলে এখানে আমরা কাকে প্রশ্ন করব একটু বলেন। হিজ কার, কার কার, হুজ কার, মানে এই হিজ কার এইখানে প্রশ্ন করতে হবে, এবং আসবে হচ্ছে যে হুজ, হুজ কার, মানে যদি আমরা এই কারকে নিই তাহলে হচ্ছে হুজ আসবে, কি আসবে, হুজ আসবে। হ্যাঁ, হুজ বসালে নাউনটা পাশাপাশি বসাইতে হবে, কারেক্ট। তাহলে হচ্ছে হুজ, WHO, হুজ কার, হুজ কার। তারপরে কি আসবে একটু বলেন তো, তারপরে কি আসবে, তারপরে এখানে কি আছে, বড়ড আছে, তাহলে কি হবে, এখানে হচ্ছে ডিড হবে। তাহলে হুজ কার ডিড, তারপর আইটা কি হবে, আইটা হচ্ছে ইউ হবে। তারপর হচ্ছে বড়ড, এই যে বড়ড কথা লেখা আছে, তাহলে এটার বেস্ট ফর্ম কি হবে, বড়। তাহলে BORROW, বড়। তাহলে এই বড়টা আসবে। তাহলে এটাকে আমরা বুঝতে পেরেছি, একটু বলেন তো, বুঝতে পেরেছি? ওকে, এই বড়টা হচ্ছে, এই বড় মানে হচ্ছে ধার করা, এই বড়টা হচ্ছে ধার করা, এই এই ব্রোটা মানে কিন্তু ওই ব্রো না, হ্যালো ব্রো, হ্যাঁ এটা কিন্তু মেসেঞ্জারের ব্রো না। ওকে, আই বরোড হিজ কার, আমি হচ্ছে তার কার্ডটা ধার চেয়েছি, আমি আমি হচ্ছে কি চেয়েছি, তার কাজটা, তার কার্ডটা ধার চেয়েছি। এখন কার্ডটা আমরা ধার চেয়েছি সেটা বলছে যে হুজ কার ডিড ইউ বরো, আপনি আপনি কার কার্ডটা ধার নিতে চান, মানে ধার চেয়েছেন, সো এটা বলছে। তাহলে 38 নম্বরকে আমরা বুঝতে পেরেছি, একটু বলেন। ওকে, এরপরে হচ্ছে দেখেন 39 নাম্বার, আই লাভ মাই মাদার ভেরি মাচ, আমি আমার মাকে হচ্ছে খুব বেশি পছন্দ করি, আমি আমার মাকে খুব বেশি ভালোবাসি। সো এইখানে হচ্ছে কাকে প্রশ্ন করবো আমরা, বলেন তো, আমরা কাকে প্রশ্ন করব, মাই মাদার, তার, আমার মাকে, কার মাকে, আমার মাকে। আচ্ছা, তাহলে কার মাকে যদি হয় তাহলে কি হবে, হুম, এখন হুম কাহার, তাহলে মাদারটা তো কাহার মা, তাহলে হুম মাদার, হুম মাদার কি আসবে, প্রশ্নটা হচ্ছে ভেরি মাচ, তাহলে ভেরি মাচকে প্রশ্ন করলে কি হবে, আই লাভ মাই মাদার ভেরি মাচ, হাউ, আই লাভ মাই মাদার ভেরি মাচ, আমি আমার মাকে হচ্ছে খুব বেশি ভালোবাসি, কত, কেমন কেমন ভালোবাসি। হ্যাঁ, হাউ দিয়ে করলে হবে, হাউ দিয়ে করলে প্রশ্নটা হবে। তাহলে হাউ দিয়ে করলে আমরা কি করবো একটু বলেন তো, হাউ দিয়ে করলে কি হবে, আরে হাউ, হাউ মাছ, মাছ তার দরকার নাই, ভেরি মাছ তো আমরা বলেই ফেললাম, হাউ কত কেমন কিভাবে, তাহলে হাউ, হাউ এর পরে হচ্ছে হাউ, হাউ ডু ইউ লাভ ইউর মাদার। আচ্ছা, অত, একটু কথা শুনেন, মানে যদি এরকম কনফিউজড হয়ে যান, যদি কনফিউজড হয়ে যান তাহলে হচ্ছে আইকে প্রশ্ন করেন তো, আইকে প্রশ্ন করলে কি আসবে, কে ভালোবাসে, কে বেশি ভালোবাসে। আমি যদি হু, যদি আপনারা, যদি সমস্যা হয় এরকম বুঝতে, তাহলে হু দিয়ে প্রশ্ন করলাম, হু এর পরে কি, হু এর পরে আমরা একটা ডু নিলাম, হু ডু, ডু এর পরে হচ্ছে কি, সাবজেক্টটা কি হবে, হু ডু ইউ, দেখেন হু ডু ইউ, তারপর হচ্ছে কি আসবে, লাভ, তারপর হচ্ছে লাভ, তাহলে হু ডু ইউ লাভ ভেরি মাচ, অথবা হচ্ছে হু ডু ইউ লাভ, হু মানে হচ্ছে কে, কে ভালোবাসে, মানে হচ্ছে ইউ আপনি,
হু ডু ইউ, আচ্ছা এটা এটা হচ্ছে এইভাবে না, এটা হচ্ছে এইভাবে করলে সমস্যা হবে, এটাকে এই, এটা হচ্ছে ভেরি মাছ, এটা দিয়ে করেন, ভেরি মাছ দিয়ে করলে কি হবে, একটা হাউ আসবে। হ্যাঁ, এইচ ও ডাব্লিউ, হাউ, এই হাওয়ার পরে কি আসবে, ডু আসবে, হাউ ডু ইউ, হাউ ডু ইউ, তারপর হচ্ছে কি এল ও ভি, মানে ইজি থাকতে আমরা কঠিনে চলে যাচ্ছি। হাউ ডু ইউ লাভ ইউর মাদার, এম ও টি এইচ, এম ও টি এইচ ইয়ার মাদার। আর কি কিছু আছে? আর তো কিছু নাই। তাহলে আমরা কি করবো, একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেব। ওকে, এরপরে হচ্ছে 40 নম্বরটা দেখেন তো, হিজ, এই শাইনুর আলম ভাই, এত শব্দ, শাইনুর আলম ভাই, শাইনুর আলম ভাই, এত শব্দ করলে তো হবে না, মিউট করে দিলাম। তারপর দেখেন 40 নম্বর, হিজ ফন্ট অফ প্লেইং ক্রিকেট। সো হিজ ফন্ট অফ, এই হিজ ফন্ট অফ প্লেইং ক্রিকেট, ক্রিকেট খেলার শখ তার, এটা বাংলাটা আসে এরকম যে ক্রিকেট খেলার শখ তার। সো এইখানে কাকে আমরা প্রশ্ন করবো একটু বলেন তো। আরে আমরা যদি প্রশ্নটা করি হচ্ছে এরকম যে কি খেলার শখ তার, তাহলে ক্রিকেট খেলার শখ তার, তাই না? তাহলে হচ্ছে হোয়াট ইজ হি ফন্ট অফ প্লেইং, তাহলে এখানে যদি আমরা ক্রিকেটকে প্রশ্ন করি কি খেলার শখ তার, হোয়াট, WHAT, হোয়াট, এই হোয়াটের পরে কি আসবে, একটা ইজ আছে এখানে, আমরা একটা ইজ নিয়ে নিলাম, ইজ, তাহলে হোয়াট ইজ হি, অ্যান্ড হি এর পরে কি আছে, ফন্ট অফ প্লেইং, যা আছে বসাই দেন, FON, ফন্ট অফ প্লেইং, PLAYING, প্লেইং। আমরা কি বুঝতে পেরেছি কোশ্চেনটা? ওকে, তাহলে আজকে হচ্ছে এই 40 পর্যন্তই থাকবে, যেহেতু আমাদের টাইম দিয়ে দিয়েছে। যদি কারো প্রশ্ন থাকে, প্রশ্নগুলো আমরা শুনবো ইনশাআল্লাহ। তাহলে আজকে এই পর্যন্তই ক্লাস, আল্লাহ হাফেজ।